শুভেচ্ছা। আমন্ত্রণ চট্টগ্রাম 24-এ আপনাদের সাথে আছি আমি জুবাইর মনসুর। দেশ এখন নির্বাচনের মহাসড়কে উঠে গেছে। ভোট ঠেকানোর কোনো উপায় নেই। মানুষ এখন তারেক রহমানের দেশে ফিরে আসার অপেক্ষায় রয়েছে, এমন কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকেলে নগরীর নিউ মার্কেট এলাকায় গণ অভ্যুত্থান দিবসের বিজয় শোভাযাত্রা পূর্বক সমাবেশে তিনি কথা বলেন। মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। আমির খসরু বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ সন্ত্রাসীর জায়গা নেই। কেউ যাতে গণতন্ত্রের পথে বাধা হতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। যারা গণতন্ত্রে বিশ্বাস করে না, ভোটে যেতে চায় না, দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করবে। সিটি মেয়র ডক্টর সাদাত হোসেন, বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার বীর হেলাল উদ্দিন, নগর বিএনপির সাধারণ সম্পাদক নাজিবুর রহমান সমাবেশে বক্তব্য রাখেন। বাংলাদেশের মানুষ এখন সুস্থ রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ সহনশীল রাজনীতি চায়। বাংলাদেশের মানুষ পরস্পরের প্রতি সম্মান বোধ জানিয়ে রাজনীতি করতে চায়। অপরের প্রতি সম্মান দেখিয়ে বিএনপি নতুন রাজনীতি শুরু করতে পারবে। গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে খাগড়াছড়ি এবং বান্দরবানেও বিজয় র্যালি করেছে বিএনপি। জেলা বিএনপির উদ্যোগে দুপুরে শহরের চেঙ্গিস স্কয়ার থেকে র্যালি বের করা হয়। সেটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ছাড়াও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন। পরের সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়া বলেন, এদেশে আর কোনো ফেসিবাদের ট্রাই হবে না। জেলা বিএনপির সহ সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা ও সাধারণ সম্পাদক এম এন আফসার সমাবেশে বক্তব্য রাখেন। এদিকে বান্দরবানেও হয়েছে বিএনপির বিজয় র্যালি। বিকেলে রাজার মাঠ থেকে বের হয়ে এটি মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিং প্রজেরি ও সদস্য সচিব জাবেদ রেজা সহ নেতারা। এবার অন্যান্য খবর। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পটিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী সহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সকাল ৯:৩০টায় পটিয়া বাইপাস সড়কে মোড় ঘোরার সময় চট্টগ্রামগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয় বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের। এতে বিশ্ববিদ্যালয়ের অন্তত ২৫ জন শিক্ষার্থী আহত হয়। এর আগে সকালে পটিয়া থেকে চট্টগ্রাম শহরে আসার সময় শান্তিরহাট এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে আহত হন অন্তত ১০ জন। প্রত্যক্ষদর্শীরা জানান, পটিয়া থেকে ছেড়ে আসা বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। আহতদের মধ্যে ৪ জন চমেক হাসপাতাল এবং বাকিরা পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। বৃষ্টি পড়ছে তো ও একটু গাড়ির ফুসে চলাতে চাইছে, দুর্ঘটনা হয়ে পড়ে গেছে। গাড়ি ওভারটেক করার জন্য গেছি, ওভারটেক কত গাড়ি এভাবে উল্টে গেছে। একটা কভার ভ্যান সামনে ছিল, এটাকে ব্রেক ফিল করতে গিয়ে উনি ব্রেক কন্ট্রোল করতে পারে না আর কি। এরপরে ওভারটেক করতে গিয়ে ওনাকে এদিকে গাড়ির উল্টে গেছে। আমি ছিলাম এর ভিতর, আমি যে পাশে উল্টেছিল গাড়ি আমি এর নিচে ছিলাম। কিভাবে আল্লাহ বাঁচা রাখতে যায় না। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসার ঢল অব্যাহত থাকায় কাপ্তাই হ্রদে পানি আরও বেড়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে রাঙ্গামাটির বিভিন্ন এলাকার মানুষ। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রের সব জল কপাট ১.৫ ফুট থেকে বাড়িয়ে ২.৫ ফুট করে খুলে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ডে প্রায় ৪৯,০০০ কিউসেক পানি কর্ণফুলীতে পড়ছে। দুপুর পর্যন্ত পানির উচ্চতা ছিল ১০৮ MSL। এদিকে পানি বৃদ্ধির ফলে জেলা সদর, বাঘাইছড়ির পৌর এলাকা ও লংগদু উপজেলার বেশ কিছু এলাকার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। অবশ্য পানিবন্দী মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলা রাখার কথা জানিয়েছে প্রশাসন। অন্যদিকে বাঘাইছড়ির মাচালং এলাকায় সড়ক তলিয়ে যাওয়ায় সাজিকে আটকা পড়েছে পর্যটকরা, যদিও তাদের বিকল্প পথে ফিরিয়ে আনা হচ্ছে বলে জানায় প্রশাসন। পানির যে অবস্থা এখন দেখতে পাচ্ছেন, বাড়ির আশেপাশে চলে আসছে, আর কিছুটা বৃদ্ধি পেলে আমাদের অনেকের ঘর বাড়ি ছেড়ে দিতে হবে। বাচ্চা কাচ্চা স্কুলে আসতে পারে না, অনেক পানি বেড়ে গেছে। আবার কালকে বাচ্চা পানিতে পড়ে গেছে, এই জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেক চিন্তা ভয় হয়। ছাত্র ছাত্রী যাতায়াত করতে পারছে না, রাস্তাঘাট ডুবে গিয়েছে।
চট্টগ্রাম নগরে সোয়ারেজ প্রকল্পে রাস্তা খোঁড়াখুড়ি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন। সকালে কাপাসগোলা সহ বিভিন্ন এলাকা পরিদর্শনকালে সড়কের বেহাল দশা দেখে তিনি এই নির্দেশ দেন। কোনো ধরনের মাটি যাতে অথবা সেখানে তারা যাতে রাস্তা খোঁড়াখুড়ি না করে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করেছি আমি মৌখিকভাবে এবং লিখিতভাবেও তাদেরকে আমি জানিয়ে দিয়েছি আমার অফিস থেকে। তো আশা করছি এটা ইনশাল্লাহ হবে না। আমি বিশেষ করে হালিশহর এলাকায় তারা এত বেশি খোঁড়াখুড়ি করেছে, সেখানে মানুষের চলাফেরা করতে কমপ্লিটলি এই যে দুর্ভোগে পরিণত হয়েছে। চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে তোফা ফুড প্রোডাক্ট খাদ্যপণ্য প্রস্তুত করার প্রমাণ পেয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর এনায়েত বাজার বাটালি রোডে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযানে গিয়ে এমন পরিবেশে দেখে বিস্মিত হন ভোক্তার কর্মকর্তারা। তারা জানান, এর আগেও অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হলেও কোনো উন্নতি হয়নি, বরং মেয়াদোত্তীর্ণ রং ও কেমিক্যাল ব্যবহার ছাড়াও কারখানাটিতে পুরোপুরি অনিয়মের মাধ্যমে বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল। এজন্য তাদের 1 লাখ টাকা জরিমানা করা হয়। একই সাথে অনিয়ম দূর করার জন্য সময় দেওয়া হয়। এই প্রতিষ্ঠানটা একবার আমরা সিলও করে গিয়েছি, কিন্তু উনি আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এটা ঠিক করবেন, যথাযথ করবেন। তো আসলে আজকে এসে আমরা একেবারে হতাশাই প্রকাশ করছি যে প্রচুর পরিমাণ ময়লা আবর্জনা এবং তেলাপোকার বিচরণ। আসলে মূল সমস্যা তো হচ্ছে যে ওনাদের আসলে হাইজিনিক যে সেন্স, সেই হাইজিন সেন্সটাই তাদের গ্রো করেনি। তো আমরা আজকে ওনাকে চূড়ান্তবারের মতো আরেকবার সতর্ক করছি। আমরা 1 লক্ষ টাকা অর্থদণ্ড করেছি। এখানে ধর কাজ করা, এখানেই এদের থাকা খাওয়া টাওয়া সব এখানে, তো এই জন্য মানে এটা হচ্ছে আর কি। আশা করি ভবিষ্যতে এটা হবে না। সরকারি বেসরকারি প্রকল্প বাস্তবায়নে বৈষম্য আর সমন্বয়হীনতার কারণেই বান্দরবানে কাঙ্ক্ষিত মাত্রায় দূর হয় না দারিদ্র্য, যার ফলে প্রথমবারের মতো প্রকাশিত দারিদ্র্য বিষয়ক জরিপে চট্টগ্রাম বিভাগের শীর্ষস্থানে উঠে এসেছে পাহাড়ি এই জেলা। নাগরিক সমাজ বলছে, দারিদ্র্যের দুষ্ট চক্র থেকে মানুষকে বের করে আনতে হলে দরকার সমন্বিত উদ্যোগ। পাহাড়ি জেলা বান্দরবান, প্রায় 5 লাখ মানুষের এই জেলা গরিব মানুষের সূচকে চট্টগ্রাম বিভাগে স্থান পেয়েছে শীর্ষে। গেল 31 জুলাই সরকারের সাধারণ অর্থনীতি বিভাগ প্রকাশ করে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল পভার্টি ইন্ডেক্স ফর বাংলাদেশ শীর্ষক এই সূচক, যা বহুমাত্রিক দারিদ্র্যের উপর করা দেশের প্রথম প্রতিবেদন। প্রতিবেদনে উঠে আসে দেশের 3,97,70,000 মানুষ বহুমাত্রিক দারিদ্র্যের শিকার। সবচেয়ে বেশি 90 লাখ দরিদ্র মানুষের বাস চট্টগ্রাম বিভাগে। 65.3% দারিদ্র্যের হার নিয়ে শীর্ষে রয়েছে বান্দরবান জেলা, যদিও এই হার নিয়ে নানা প্রশ্ন আছে স্থানীয়দের। এত উন্নয়ন করার পরও যেহেতু বান্দরবানকে সর্বনিম্ন দরিদ্র সীমার নিচে রেখেছেন, এজন্য আমরা লজ্জিত। উন্নয়ন বলতে যদি শুধু অবকাঠামো নির্মাণটাকে যদি আমরা বুঝি, তাহলে ঠিকই উন্নয়ন হয়েছে, কিন্তু মানুষের কোনো ভাগ্য পরিবর্তন হয়নি। আসলে যদি আমরা দরিদ্র সীমার সবচেয়ে নিচের জেলা হয়ে থাকি, তাহলে আমরা এই দুর্নাম নিয়ে থাকতে চাই না। আমরা এখান থেকে উত্তরণ চাচ্ছি। নাগরিক সমাজ মনে করে, সরকারি বেসরকারি নানা প্রকল্প বাস্তবায়ন হলেও তার সুষম বন্টন হয় না। দারিদ্র্য বিমোচনে যেসব উদ্যোগ নেওয়া হয়, দুর্নীতি, বৈষম্য আর সমন্বয়হীনতায় তার সুফল কম। ফলে বান্দরবানে দারিদ্র্য দূর হয় না কাঙ্ক্ষিত মাত্রায়। প্রান্তিক পর্যায়ে যে আমাদের জনগণ, ওদের কাছে মনে সঠিক সেবাটা এবং ওদের কাছে সঠিক এদের প্রাপ্যটা মনে পৌঁছতেছে না। কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প প্রতিষ্ঠান আছে, এগুলো যদি আমরা গড়ে তুলতে পারি, তাহলে লোকজনের কর্মসংস্থান হতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেবামূলক, এগুলিকে রাজনৈতিককরণ থেকে মুক্ত করতে হবে। তবে বান্দরবানের সর্বস্তরের মানুষের জীবনমান উন্নয়নে নানামুখী কর্মকাণ্ড বাস্তবায়নের কথা বলছেন জেলা প্রশাসক। আমরাও যে বরাদ্দ পেয়েছি, সেই সব বরাদ্দগুলো মানে রুট লেভেলে খুব সমবন্টনের মাধ্যমে এবং টেন্ডারের মাধ্যমে সুন্দরভাবে হচ্ছে এই প্রজেক্টগুলোর সফল বাস্তবায়ন আমরা আশা করছি সম্পন্ন হয়েছে। অর্থনীতিতে এটা ভালো একটা প্রভাব পড়বে বলে আমরা আশা রাখি। এমপিআই এর প্রতিবেদনটিতে বিদ্যুৎ ও পানির প্রাপ্যতা, স্যানিটেশন, স্বাস্থ্য সেবা, ইন্টারনেট সংযোগ সহ 11টি সূচকের সমন্বয়ে দারিদ্র্যের হার নির্ধারণ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। খাগড়াছড়িতে মানবিক সহায়তার অংশ হিসেবে অর্থ শতাধিক সুবিধা বঞ্চিত মানুষকে নগদ অর্থ, সেলাই মেশিন,
এবং খাদ্য সামগ্রী দিয়েছে সেনাবাহিনী। সকালে খাগড়াছড়ি সদর জোনের হলরুমে এসব সহায়তা প্রদান করা হয়। কর্মকর্তারা জানান, কর্মসূচির আওতায় 14 পরিবারকে আর্থিক অনুদান বাবদ 1,30,000 টাকা, একটি পরিবারকে সেলাই মেশিন এবং 50 পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খাদেমুল ইসলাম সহ কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল চট্টগ্রাম 24-এর এখনকার আয়োজন। এতক্ষণ সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।